মাত্র মনোনীত দিন হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। এবং তিনি বলছেন যে এই ইসলাম যে একমাত্র মনোনীত দিন, একমাত্র ধর্ম, সেই সম্পর্কে অ্যালার্জি রয়েছে কাদের? মুশরিকুন, মুশরিকদের। ইসলাম সম্পর্কে অ্যালার্জি রয়েছে কাদের? মুশরিকদের। তারা কখনো চায় না একমাত্র মনোনীত দিন হিসাবে ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দুইটি আয়াতে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম চালিয়ে যাও, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো তোমাদের জান এবং মাল দিয়ে, যদি তোমরা যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, যন্ত্রণাদায়ক আযাবের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর পথে তোমরা সংগ্রাম চালিয়ে যাও তোমাদের জান এবং মাল দিয়ে। যদি আমরা এটি করতে পারি তাহলে আমরা হব সফলকাম। আমাদের জন্য কি রয়েছে? পুরস্কার, উত্তম পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে। আজকে আমি যে কারণে এই আয়াতটি মূলত আপনাদেরকে জানালাম সেটি হচ্ছে, আমরা যখন দিন ইসলাম জেনে বুঝে মানার চেষ্টা করছি, যথাযথভাবে আদায় করার চেষ্টা করছি, তখন আমাদের ইসলামকে দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্যে একটি মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কারা? তারা কারা? মুশরিক। তারা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নূরকে দুনিয়ার বুক থেকে তারা মিটিয়ে দিতে, এবং তারা সর্বোত্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত 16 বছর আপনারা জানেন এদেশে হিন্দুত্ববাদী একটি সংগঠন ইসকনকে এদেশের সাবেক যারা দায়িত্বে ছিল তারা প্রতিষ্ঠিত করে গেছে, জায়গা জমি দিয়ে তারা প্রতিষ্ঠিত করে গেছে, তাদেরকে এদেশে সক্রিয়ভাবে ঘোরাফেরার, তাদের মতো করে তাদের ধর্ম প্রচারের সুযোগ দিয়ে গেছে, যার কারণে আজকে 16 বছর পরে সেই রাষ্ট্রের দায়িত্বশীলরা না থাকলেও তাদের উত্তরসূরি যাদেরকে তারা প্রমোট করে গেছে দেশে, তারা আজকে দেখবেন মুসলমানদের উপর চড়াও হয়েছে কি হয় নাই ভাই? আজকে সারা দেশে একটাই সমস্যা, সবচাইতে বড় সমস্যা বাংলাদেশে বর্তমানে, সেটি হচ্ছে হিন্দুত্ববাদী ইসকন সংগঠনের আনাগোনা। তারা আজকে আমাদের আলেম সমাজ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে, তাদের সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে যদি কেউ কথা বলে, তাকে তুলে নিয়ে যাওয়া হবে, তাকে হত্যা করা হবে, তাকে মেরে ফেলে দেওয়া হবে, এইরকম হুমকি ধামকি আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে। এদেরকে যারা প্রমোট করেছে তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা এখন এই দেশে রয়ে গেছে। তাই আমি মুসলিম ভাইদেরকে বলবো যে আজকে যদি এই মসজিদের মেম্বারে খুতবা দেওয়ার কারণে কোনো আলেমকে গুম হতে হয়, কোনো আলেমকে যদি আজকে তারা তুলে নিয়ে যায়, একদিন মনে রাখবেন, একদিন এই খতিব যখন থাকবে না তখন ওই সকল ইসকনরাই আপনাদেরকে পরিচালিত করবে। সুতরাং আপনারা যারা মুসল্লি আছেন, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আপনারা সক্রিয় থাকবেন, যাতে কোনো হিন্দুত্ববাদী, যাতে কোনো সন্ত্রাসী সংগঠন আপনাদের ঘাড়ে চেপে বসার সুযোগ না পায়। বছরের পর বছর মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জেলখানায় বন্দি রাখা হয়েছিল। আজকে ডক্টর জাকির নায়েকের মতো লোককে ভারতে তারা থাকতে দেয় নাই, তারা জঙ্গি বলে জাকির নায়েককে ভারত থেকে বিদায় করেছে। আজকে বাংলাদেশে আপনারা দেখবেন বছরের পর বছর অসংখ্য আলেম ওলামাকে জঙ্গি বলে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল। তারা এই অত্যাচার নির্যাতন করে মুসলমানদেরকে শুধু জঙ্গি ট্যাগ লাগিয়েছে, কিন্তু যখন আমরা হিন্দুত্ববাদী একটি সংগঠন ইসকনকে জঙ্গি বলতে যাচ্ছি, তখন তারা আবার আমাদের দেশে যারা তাদের উত্তরসূরি রয়েছে তারা আমাদেরকে ঘাড়ে চেপে বসছে। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, আমাদের শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই তেজ, যে ইমানি চেতনা, সেই চেতনা এখনো শেষ হয়ে যায় নাই। সাহাবীদের চেতনা এখনো শেষ হয়ে যায় নাই। আমরা হচ্ছি আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরি, বছরের পর বছর জেল খাটার পরেও বাতিলের সঙ্গে কখনো আপোষ করে নাই।
আমরা ইবনে তাইমিয়ার উত্তরসূরি, বছরের পর বছর জেল খাটার পরেও, জেলে মারা যাওয়ার পরেও তিনি কখনো বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আমরা ইমাম মালিকের উত্তরসূরি, আমরা ইমাম আবু হানিফার উত্তরসূরি। আমরা বালাকোট ময়দানে আমরা যুদ্ধ করেছি, বিভিন্ন পর্যায়ে আমরা যুদ্ধ করে আমরা এখন পর্যন্ত ইসলামকে এই বিশ্বের বুকে আমরা বিজয় করে রেখেছি। আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা কখনো কোনো জঙ্গি ইসকন সংগঠনকে এই বাংলাদেশের জমিনে আমরা তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে দেব না। তাদের মুসলিম বোনদেরকে আজকে তারা তুলে নিয়ে যে ধর্ষণ করার মতো সাহস পায় কাদের কারণে? সম্মানিত উপস্থিতি, আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন। আপনারা সবাই কথা বলতে পারেন না, কিন্তু যারা কথা বলতে পারে তাদেরকে আপনারা প্রমোট করবেন, তাদেরকে আপনারা সহায়তা করবেন। আপনাদের সহায়তা থাকলে এদেশের আলেম সমাজ এদেশ থেকে ইসকনকে বিদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। দেশের আলেম সমাজ আজকে প্রতিবাদ করবে, সমাবেশ করবে। দেখি এদেশে কত বড় শক্তি আছে আলেম সমাজকে আজকে রুখে দিতে পারে। জেল জুলুমের ভয় আলেম সমাজ করে না। জেল জুলুম আলেম সমাজের অন্য একটি বাড়ি, নিজের বাড়ি একটা, জেলখানা একটা বাড়ি, দুইটা বাড়ি আলেম সমাজের জন্য। আপনাদের শুধু সহযোগিতা চাই এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ইসকনের বিরুদ্ধে যারা কাজ করছে, যারা সক্রিয়ভাবে প্রতিবাদ করছে, আপনারা তাদেরকে সহায়তা করবেন। আমরা দেখেছি কিছুদিন আগেই এই দেশের মুসলমানরাই হিন্দুদের মন্দির পাহারা দেয়, অথচ এই মুসলমানদের সাহস হয় নাই। আজকে যখন আপনাদের টঙ্গীর একজন আলেমকে যখন তুলে নিয়ে গেল, এখন পর্যন্ত ওই আলেমের বাড়ি পাহারা দেওয়ার জন্য কোনো মুসলমানকে আমরা দেখলাম না। আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ভাই, তিনি একাই লড়ে যাচ্ছেন ইসকনদের বিরুদ্ধে। তার পাশে দাঁড়ানোর জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তার বাড়ি পাহারা দেওয়ার জন্য কোনো মুসলমান ভাইকে দেখলাম না আজকে। অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা নিজে যতটুকু পারেন করবেন, যারা করছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আজকে বাইতুল মোকাররম এবং রাজশাহী সহ সারা দেশের প্রত্যেকটি জেলাতে আজকে আমাদের সমাবেশ আছে। আমরা ইসকনদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছি এবং ইসকনকে এদেশের মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমরা কেউ ক্লান্ত হব না। ততক্ষণ পর্যন্ত এদেশের মাটিতে ইসকন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক। কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, একটি মানুষ থাকবে যারা কখনো পরোয়া করে না। আজকে যদি ইসকনদের বিরুদ্ধে কথা বলি, আগামী নির্বাচনে আমাদের জন্য সমস্যা তৈরি হবে। আজকে যদি ভারতের বিরুদ্ধে কথা বলি, আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এরকম কোনো বিষয়ের ওপর পরোয়া করে না। সব সময় কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর পৃথিবীতে বিজয় থাকবে, যারা নির্বাচন নিয়ে ভয় করে না, কোন দেশ কী বললো সেই নিয়ে ভয় থাকে না। কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে সব সময় প্রতিষ্ঠিত থাকবে এবং বাতিলের বিরুদ্ধে তারা নিজেদের সংগ্রাম চালিয়ে যাবে।